হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। কাপড় ধোয়ার চাপটা একটু বেশি থাকে, প্রত্যেকটা দিনই দেখা যায়। হয়তো বাবা, ছেলে, মেয়ে ওদের তিনজনের কারো না কারো কাপড় ধুতেই হবে, আর না হয় ছেলেটা তো অবশ্যই থাকবেই। বেসিক্যালি আমি রোদ দেখেই আসলাম কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিতে। আর উপরের তারটা এতটা উপরে যে আমি আর হাত দিয়ে ওটা নাগর পাইনি, যার কারণে এই যে একটু নিচে আছে এটাতে দিলাম। আর এখন তো হুটহাট বৃষ্টি চলে আসে, যে কোনো টাইম সাডেনলি বৃষ্টি আসলে আমি আর দেরি করতে পারি না, আমাকে সাথে সাথে আবার দৌড়ে আসতে হয়। দুয়ারে এসে সব কাপড়গুলো আবার বারান্দায় তুলে নিতে হয়। এভাবেই কি করার আছে। তারপরেও কিন্তু এ তারিখে আমার কাছে মনে হয় এবারের বর্ষাটাতে একটু বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াতে আমার কাছে একটু ঝামেলায় মনে হয়। আবার বৃষ্টি আসলে অনেক বেশি শান্তি লাগে, যে ঠান্ডা লাগে। আর বৃষ্টি না আসলে একটু রোদ উঠলেই দেখা যায় গরম। আর এখন এতটাই রোদ উঠছে, আবার সাথে সাথে গরমও পড়ে গেছে, যার কারণে বলি যে একটু কাপড় শুকানোরটা নিয়ে একটু ঝামেলা হলেও দেখা যায় যে বৃষ্টি থাকাটাই ভালো লাগে। বৃষ্টি থাকলে ঠান্ডা বেশি লাগে, গরমের কোনো ঝামেলা থাকে না। এর মধ্যে আবার রান্নাও করতে হবে, যার কারণে ভাবলাম যে কাপড়গুলো আগে ধুয়ে শুকিয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। এখন আমি রান্না করতে যেতে চাইছিলাম, কিন্তু রোদের ভাবটা দেখে মনে হলো যে আর না হয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো রোদটা থাকলে আমার যে কাপড়গুলো এগুলো একটু শুকিয়ে যাবে। ধানের দাওয়ামারির মতো মনে হচ্ছে। কয়েকটা দিন ধরে একটু বৃষ্টির চাপ বেশি থাকার কারণে মনে হচ্ছে যে এই দাওয়ামারি কবে শেষ হবে। বারান্দাটা একদম আটকে থাকে, ওখান দিয়ে হাঁটা চলাফেরা করতে ভালো লাগে না, একদম অন্ধকার লাগে। যার কারণে আমি উল্টিয়ে পাল্টিয়ে কাপড় চোপড় সব সময় একটু রোদে থেকে শুকিয়ে তারপরে ঘরে নিয়ে যাই। আর এই তো বলতেছিলাম যে রান্না করব, আর অমনি আসলাম, কাপড় শুকিয়ে দেওয়ার দেরি করিনি। আর আমার শরীরটাও পুরো ভিজে গিয়েছে। আসলাম রান্না করতে, ডাল রান্না শেষ করলাম। এরপর আজকে রান্না করব কচুর ডাইগা ভাজি, আর ওটাও করলাম। সব কিছু করা শেষ, আর অবশেষে বিকেলবেলা ছেলের খেলাধুলা দুষ্টমি সব কিছু নিয়ে মাতিয়ে থাকে সারাক্ষণ, যতক্ষণ বাড়িতে থাকে। আজকে ও আবার গিয়েছিল ওর বাবার সাথে একটু বাজারে, আর সেখান থেকে চুল কেটে আসছে। আসার পর অনেকটা ভালো লাগতেছে, মাথাটা হালকা লাগতেছে। আর চুল থাকলে নিজেদের কাছেও ভালো লাগে না, ছেলে মেয়ের মুখটা মনে হয় যে দেখা যায় না, একদম আটকে থাকে, ঝাপসা লাগে। আর দোলনায় ধুল খেলে বিকেলবেলা একটু বাতাস আসে এখান দিয়ে। ওই যে বলেছিলাম যে কাপড়গুলো শুকাবে না, রোদে যতই আজকে উল্টে পাল্টে দিয়েছি, যেহেতু জিন্সের প্যান্ট আর অনেক মোটা থাকে, যার কারণে এগুলো শুকাইতে একটু টাইম লাগে। সারাদিন হয়তো রোদ থাকলে আমি তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারতাম, সেরকম রোদ নেই, যার কারণে আমার শুকায়নি, বারান্দায় শুকিয়ে দিয়েছি। আর বিকেলের একটু পরিবেশটা আপনাদের দেখাইতেছি, আকাশটা মেঘলা। আর আমার গাছে কাঁঠালগুলো এখন পর্যন্ত পাকে না। এর আগে আপনাদের একটা দেখিয়েছিলাম যে আমি গাছ থেকে একটা কাঁঠাল কেটেছি, ও কাঁঠালটা ভালো পাকেনি, ভেতরটা সাদা ছিল, মনে হয়েছিল যে পাকবে, কিন্তু ওরকম না। গাছের কাঁঠাল এত নামি, এখন আষাঢ় মাস, তারপরে কিন্তু পাকে না। যাই হোক, সবার কাছে কাঁঠাল শেষ হবে আর আমার কাছে কাঁঠাল তখন কিন্তু খাওয়া শুরু হবে। সবাই ভালো থাকবেন।